আমাদের ভাই ছাত্রাবাস থেকে অনুমোদন হচ্ছে। আমাদের প্রাক্তন ভাইরা এবং যারা মেসের যারা সদস্য আছেন আমরা সকলেই এটা উপভোগ করবো। সেই জন্য আমি আশা করি যে সবাই অংশগ্রহণ করবে। হেনার খোঁজে আছে সোহাগ ভাই। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমাদের ভাই ছাত্রাবাস কর্তৃক একটা মিনি পিকনিকের আয়োজন, অর্থাৎ এটা রিউনিয়নও বলতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের চিফ গেস্ট আলেফ ভাই, তিনি আপনাদের এ সম্পর্কে কিছু জানাবে। যদিও আমাদের চিফ গেস্ট অসুস্থ, তারপরও তার থেকে কিছু কথা আমরা শুনতে যাচ্ছি। আলেফ ভাই, আসলে পিকনিক বা বনভোজন এটা শুধু খাবার বিষয় নয়, এখানে আসলে অনেক শিক্ষণীয় বিষয়, আনন্দ, ফুর্তি, মন ফুর্তি থাকে, ভালো থাকে, ভালো লাগা সবকিছুর কাজ করে। আমি মনে করি সকলে এখানে অংশগ্রহণ করা উচিত, শুধু আনন্দ নেওয়ার জন্যই নয়, সবসঙ্গে তো ঘুরিবোধ আছেই। প্রিয় দর্শক, ব্যস্ত আছি ভাই, ব্যস্ত আছি। আলেফ ভাই অনেক ব্যস্ত, কাজে ব্যস্ত, অসুস্থ, তারপরও তিনি অংশগ্রহণ করতেছে। এটা আমাদের জন্য সবচেয়ে গৌরবের বিষয়। আর তিনার দেখা দেখি যারা এক্স বর্ডার আছে সকলেই উপস্থিত হবে আমরা আশা করতেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কাজে ব্যস্ত। এই যে দেখতেছি এমডি সোহাগ রহমান, এমডি সবুজ রহমান, তারপর এমডি জিহান, এখানে রয়েছে রাদিল হক, এখানে রয়েছে বিশিষ্ট রানা, এবং সামনে আমরা যাচ্ছি দেখতেছি এখানে শাকিল কি বেলুন ফুলানোর কাজে আছে, আর ওখানে আছে মুজাহিদও কাজে ব্যস্ত। অর্থাৎ যারা আজকে এই প্রোগ্রামে এখনো পর্যন্ত অংশগ্রহণ করতে পারেনি তাদের জন্য বলতে চাচ্ছি যে তারা দ্রুত এই প্রোগ্রামে জয়েন করে ফেলেন। এবং আমাদের রাতে বিশেষ অনুষ্ঠান রয়েছে, রাতের স্পেশাল অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত। এবং আমাদের এক্স বর্ডার যারা আছে তারা আমাদের এই অনুষ্ঠানে আসবেন আশা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের রুমের ভিতরে অনেকে এই যে ছোট ভাইগুলো কি করতেছে, এরা বেলুন ফুলিয়ে রাখতেছে। অর্থাৎ কালকের যে প্রোগ্রামটা হবে এই প্রোগ্রামের জন্য এরা সবচেয়ে বেশি ডেডিকেশন, এরা সবচেয়ে বেশি সময় ইনভেস্ট করতেছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মুজাহিদ, তুমি তোমার বিশেষ কিছু মন্তব্য থাকলে বলতে পারো এই প্রোগ্রাম সম্পর্কে, বলো। ওয়ালাইকুম আসসালাম। ধরতে পারো মিনি না, এটা একটা রিউনিয়ন সিস্টেম। তো হ্যাঁ, আমি বলবো সকলকে এখানে হাজির হওয়ার জন্য, যাদের দ্রুত সম্ভব তাদেরকে এখানে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আচ্ছা, তোমার আহ্বানে সকলেই সাড়া দেবে ইনশাআল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই কাজ করতেছে। তো আমরা এখন সবুজ ভাইয়ের কাছ থেকে কিছু মন্তব্য নিতে যাচ্ছি। আচ্ছা, সবুজ ভাই ব্যস্ত আছে, তো এখন আমরা যাচ্ছি এখানে, দেখি সোহাগ ভাই কিছু একটা বলতে যাচ্ছে। সোহাগ ভাই, আপনি বলতে চাই যারা আমাদের এখানে মিস করতেছেন তারা অনেক মিস করবেন, খুব বড় একটা মিস করতেছেন। তাই তারা দেরি না করে তাড়াতাড়ি আমাদের সাথে যোগ দিবে, ইনশাআল্লাহ যোগ দিবে। এখানে রয়েছে রুবেল ভাই, আপনি আপনার মূল্যবান বক্তব্য পেশ করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ভাই ছাত্রাবাস থেকে অনুমোদন হচ্ছে। আমাদের প্রাক্তন ভাইরা এবং যারা মেসের যারা সদস্য আছেন আমরা সকলেই এটা উপভোগ করবো। সেই জন্য আমি আশা করি যে সবাই অংশগ্রহণ করবেন, এই বলে আমি আমার ধন্যবাদ ভাই, ধন্যবাদ। উনিও আহ্বান জানালো আপনাদেরকে, আপনারা দ্রুত অংশগ্রহণ করেন। আর যারা দূরে রয়েছেন তারা রাতের মধ্যেই আসার চেষ্টা করেন। আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি, ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কাজগুলো করতেছে সেই কাজের কিছু ভিডিও ফুটেজ আপনাদের সঙ্গে তুলে ধরবো। এখানে দেখতে পাচ্ছেন যে আলেফ ভাই কত সুন্দর করে একটা ফুলের নকশা করলো। এটা মূলত একটা উদ্বুদ্ধ করার জন্য, আপনাদেরকে উৎসাহ প্রদান করার জন্য এই ভিডিওটা করা। আপনারা দ্রুত জয়েন করে ফেলেন আমাদের এই প্রোগ্রামে। ভাই ছাত্রাবাসের প্রবেশ গেট, আমরা প্রবেশ গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এরপরে দুটা ব্লক রয়েছে, আমাদেরটা হলো পশ্চিম ব্লক আর ওটা হলো পূর্ব ব্লক। পূর্ব ব্লক থেকে আমরা এখন প্রবেশ করতেছি, আমাদের ম্যাচের ভিতরে প্রবেশ করে ফেলেছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে কাজে ব্যস্ত,
দেখেন কি সুন্দর করে সবকিছু সাজাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছি যে চ্যাম্পিয়ন ট্রফি খেলা হচ্ছে। আচ্ছা, হেনার খোঁজে আছে সোহাগ ভাই, সবুজ ভাই কিছু একটা বলে হেনারে খুঁজে পাওয়া যায় কিনা। ও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাজানো হচ্ছে, মনে হচ্ছে যে কারো হেনার বিয়ের তিস্তা, যমুনা, পদ্মা, মেঘনা এবং আমরা দেখতে পাচ্ছি করদোয়ার পরে এখানে খুঁজে পেলাম কি পূর্ণবাবা। তো পূর্ণবাবা থেকে আমরা সামনে যাব, সামনে গিয়ে কপোতাক্ষ খুঁজে পেলাম। এটা হলো কপোতাক্ষ রুমের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। একদম দুজন মানুষ যে থাকে সেই পরিবেশটা দেখেন আপনারা কতটা। এর ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাচ্ছেন জানলা থেকে আপনি সুন্দর ভিউ নিতে পারবেন। আমরা এবার ভাই ছাত্রাবাসের ছাদে চলে যাব। ছাদে চলে যাওয়ার জন্য যে সিঁড়িটা রয়েছে সিঁড়িটার উপরে আছি, সিঁড়ি থেকে ছাদে উঠে গেলাম। দেখেন ছাদের ভিতর থেকে আপনাদের একটু পরিবেশটা দেখাবো যে ছাদের উপরে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে পরন্ত বিকেলে সূর্য ডুবো অবস্থা। এই মুহূর্তে আছি আমরা এখানে এবং আপনাদেরকে গ্রামীণ পরিবেশ দেখাবো। শহরের ভিতর থেকে যে গ্রামীণ পরিবেশ খুঁজে পাওয়া যায় সেটা ভাই ছাত্রাবাসে থেকে বোঝা যায়। আলেপ ভাই কত সুন্দর করে একটা ফুলের নকশা করলো। এটা মূলত একটা উদ্বুদ্ধ করার জন্য, আপনাদেরকে উৎসাহ প্রদান করার জন্য এই ভিডিওটা করা। আপনারা দ্রুত জয়েন করে ফেলেন আমাদের এই প্রোগ্রামে। এই বলে আমার আজকের এই ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।